আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, রজব মাস আমাদের কাছ থেকে ধীরে ধীরে কিন্তু চলে যাচ্ছে, আর শবে মেরাজ আমাদের মাঝে একদম নাকের ডগায়। আগামী সোমবার 2025 সালের সোমবার দিবাগত রাতই হলো শবে মেরাজের রাত। 26শে রজব দিবাগত রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিমন্ত্রণ জানিয়ে, দাওয়াত জানিয়ে, মোহাব্বতের সাথে একদম দুনিয়া থেকে, কাবা শরীফ থেকে, এখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আকাশ ভেদ করে, মেঘমালাগুলো ভেদ করে, একদম সিদরাতুল মুনতাহা ভেদ করে, ওখান থেকে 70,000 নূরের পর্দা ভেদ করে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমে গিয়ে আল্লাহ পাকের এতটা কাছাকাছি চলে গিয়েছিলেন। আল্লাহ নিজে বলতেছেন কাবা কাউসাইনি আও আদনা, এতটা কাছাকাছি একটা তীর ধনুক টান দিলে যতটুকু কাছাকাছি চলে যায় তার চেয়েও বেশি কাছাকাছি আমার প্রিয় হাবিবকে আমি কাছাকাছি নিয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশেক আর মাশুকের একটি প্রেমের খেলা কিন্তু চলছিল। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে ওই রাতটার নাম কি ছিল? মেরাজের রাত। মেরাজ মানে কি? ঊর্ধ্ব গমন করা, সবর্ত রাত। আর লাইলাতুল মেরাজও আমরা বলে থাকি। লাইলাতুন এটা আরবি শব্দ, আর সব হলো ফার্সি শব্দ। লাইলাতুল মানে রাত, সবর্ত রাত। তাহলে মেরাজের রাত, ঊর্ধ্ব গমনের রাত। পৃথিবীতে অন্য কোন নবী এবং রাসূলকে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা দেন নাই। এত কাছাকাছি নিবেন দূরের কথা, দেখাও দেন নাই। মূসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিল নূর, সামান্য একটু নূর দেখে তুর পাহাড় সহ জ্বলে গিয়েছিল। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীজিকে একদম কাছাকাছি নিয়ে গিয়ে ডেকে ডেকে প্রেমের আলাপ করলেন, জুতা নিয়ে প্রবেশ করালেন, দেখে দেখে বললেন, ও নবী গো, ও রাসূল গো, তোমাকে আমি সৃষ্টি যদি না করতাম পৃথিবীর কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি প্রেম, কি ভালোবাসা! ওই নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন শবে মেরাজে। আমি মনে করি ষষ্ঠ একটা ইবাদত হতে পারে নামাজ, যেহেতু নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল ওই সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ একটা নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ পথ হলো নামাজ। আর নামাজটা আপনি কি করে পড়বেন এই বিষয়টা আসুন আমরা একটু একটু করে জেনে নেই। আপনি যদি লাইলাতুল মেরাজ, শবে মেরাজের নামাজ পড়তে চান আপনি পড়তে পারেন, কিন্তু স্পষ্টভাবে হাদিস শরীফে এভাবে পড়তেই হবে, ওই রাতে কিছু করতে হবে, কোনো আমল এমন কিন্তু নেই। কিন্তু আমি মনে করি যেহেতু ওই নবীজি এই রাতে সৌভাগ্য অর্জন করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি চলে গিয়েছিল, ইসরা করেছিল, ভ্রমণ করিয়েছিলেন, আমরা ওই শুকরিয়া তান, আমরা ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরাও একটু দোয়া করতে পারি, আল্লাহর কাছে একটু নামাজ, শুকরিয়া তান নামাজ পড়তে পারি, রোজাও কিন্তু আমরা রাখতে পারি। যদিও এইগুলোকে অনেকেই নিষেধ করেছেন, কিন্তু আমরা উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন যারা আছেন অনেকেই এই রাতে ইবাদত বন্দেগী করেছেন। আমরাও একটু সময় নিয়ে শবে মেরাজের উসিলায় আমরাও আসুন না একটু নামাজ, একটু রোজা রাখি। আমরা তো এমনিতে রাখি না, আমরা তো ইবাদত বন্দেগী ভুলে গেছি। তাহলে আমরা এই উসিলায় যদি একটু ইবাদত বন্দেগী করি কতই না ভালো হয়। আল্লাহ, তাহলে আপনি নামাজ পড়বেন, আমি নফল নামাজের নিয়ত করবেন। আমি রাতের বেলায় নফল 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার, এটুকু বলি আপনি নামাজ শুরু করে দিবেন। আপনি নামাজ শুরু করে দেওয়ার পরে আপনি সূরা ফাতিহার পরে যে সূরা পারেন সেই সূরাটাই আপনি পড়বেন। স্পেশালি কোনো সূরা নেই যে এই সূরা পড়তে হবে, কিন্তু মনে রাখবেন যে সূরা ইখলাস
আপনি পড়ার চেষ্টা করবেন। সূরা ইখলাসটা হলো এতটাই পাওয়ারফুল, সূরা ইখলাসের কারণে একজন সাহাবী কিন্তু জান্নাতবাসী হয়ে গিয়েছিল এবং সাহাবী বলেছিল আমি ইখলাসকে ভালোবাসি। আল্লাহ বলেছিল আমিও তোমাকে ইখলাস ভালোবাসার কারণে ও নবীজি আপনি তাকে জানিয়ে দিন আমিও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আপনি কি করবেন, মেরাজের রাতে দু রাকাত করে আপনি যত রাকাত পড়তে পারেন, 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, যত রাকাত পারেন আপনি পড়ুন পড়ুন পড়ুন। সুবহানাল্লাহ। পড়লে কি কোনো গুনাহ আছে? পড়লে কি গুনাহ আছে? একটু ওসিলা দিয়ে, সবে মেরাজের রাতের ওসিলা নিয়ে আপনি একটু পড়ুন না, দেখুন কি যে শান্তি পাবেন। আল্লাহু আকবার। যদিও অনেকে এটাকে বেদাত বলে, আমি মনে করি একটা মাধ্যম ইবাদতের একটা তো ওসিলা আমরা পেলাম, সবে মেরাজ একটা ওসিলা ধরেই আল্লাহ পাক তো আমাদেরকে ক্ষমা করতে পারেন। সুতরাং সবে মেরাজের ওসিলায় আল্লাহ পাক যেন ক্ষমা করেন। আমরা এই জন্য নামাজ আদায় করছি, দোয়া করছি, কোরআন থেকে তেলাওয়াত করছি, খারাপ কি? আল্লাহু আকবার। সম্মানিত দর্শক শ্রোতা, আর তাছাড়া এমনিতেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে শেষ ভাগে এসে বান্দাকে ডাকতে থাকেন, বান্দা তোমার কি প্রয়োজন? তোমার রিজিকের প্রয়োজন, আমার কাছ থেকে রিজিক তালাশ করে নাও। তোমার গুনাহ মাফের প্রয়োজন, সারাটা জীবন তুমি গুনাহ করে ফেলেছো, তুমি গুনাহ করতে করতে দিলটাকে তুমি মেরে ফেলেছো, তুমি আজকে আমার কাছে চাও, তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে সব কিছুই দিয়ে দিব। বান্দা তুমি আমার কাছে তোমার সংসারের উন্নতি চাচ্ছ, বান্দা তুমি আমার কাছে টাকা পয়সা ধন দৌলত চাচ্ছ, যাও যাও তুমি নিয়ে যাও। প্রত্যেকটা রাতের শেষ ভাগে এসে কিন্তু এভাবে আল্লাহ ডাকতে থাকে। যারা সৌভাগ্যবান তারাই তুই কেবল যারা সৌভাগ্যবান তারাই তো কেবল সৌভাগ্যশালী হতে পারে ওই বিষয়ে আমল করে ওই রাতের বেলায় আল্লাহর কদমে, আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে চায়, ইয়া ওয়াহাবু হাবলি মিন নি'মাতিদ দুনিয়া ওয়াল আখিরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও দোয়া করতে পারে, চোখের পানিগুলো টলমল টলমল করে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি চেয়ে নিতে পারে, আল্লাহ বলবেন বান্দারে তোমার চোখের পানি আমার আর সহ্য হচ্ছে না, যাও তোমার কি দরকার সব কিছু নিয়ে যাও। এভাবে আল্লাহর কাছে চেয়ে নেবেন। আর রোজা তো রাখবেন, সবে মেরাজের জন্য আপনার রোজা রাখতে পারেন, 1টা 2টা, আপনার মনে চাইলে অনেকগুলো রোজাও রাখতে পারেন। শুধু সময় মেরাজ কেন, রজব মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে তিনি কমপক্ষে 10টি রোজা রাখতেন, শাবান মাসে তিনি 20টি কমপক্ষে রোজা রাখতেন, আর রমজান মাস তো পুরো মাসেই রোজা রাখতেন। কারণ এই রজব মাস হলো এবাদতের মাস। কিভাবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রজব মাস পেল কিন্তু ক্ষেতটাকে চাষাবাদ করলো না, চাষবাস করলো না, এবং শাবান মাসে ফসল বুনলো না, রমজান মাসে সে তার ঘরের ভিতরে কিছুই তুলতে পারবে না। সুতরাং এই রজব মাসে ইবাদত বন্দি করুন, নামাজ, রোজা, দোয়া, তাসবিহ, তাহলিল, তাওবা, ইস্তিগফার, আপনি কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করুন। নিশ্চয়ই বুঝতে পারছেন সম্মানিত দর্শক শ্রোতা, এই দিনে যদি রজব মাসে কেউ রোজা রাখে, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি নারান ইউকালু লাহু রাজব ফাইন্নাহু আশাদ্দু বিয়াদি মিন মান সামা ইয়াওমা রাজাবা সাকাল্লাহু মিন যালিকান নাহার। নিশ্চয় জান্নাতে একটা নহর রয়েছে, এই নহরটার নাম হলো রজব। যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রজব নামক নহর থেকে, নদী থেকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা দুধের চেয়েও সাদা, অনেক সাদা একটা পানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আসুন আমরা কি করি, নামাজ আদায় করি, রোজা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অধিক পরিমাণে নামাজ পড়ার, রোজা রাখার, ইবাদত বন্দি করার তৌফিক দান করুন। অন্য মুমিন মুসলমান ভাইকে অবশ্যই জানিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।